জপ করো, পর ব্রহ্মার তবু শাসীষমহোজনম। তোমরা নিজেদের কর্মের উপরে বিশ্বাস রেখো, কর্মের উপরে আস্থা রেখো, তবেই তোমাদের কাজ সফল হবে। ইহা ছাড়া এই হোম যাগ যজ্ঞ পূজা পার্বণ বলে মানুষের এটা ধর্মের অঙ্গ নয়। ধর্মের অঙ্গ শুধু পূজা পার্বণ নয়, ধর্মের অঙ্গ হচ্ছে জানার পথে এগিয়ে যাও, জানতে জানতে যাও। যত জানতে জানতে যাবে তত বেশি জানতে পারবে। ভগবান তো জানতেই পারল না, শুনতে ভগবান যে কি বস্তু তা তো বুঝতেই পারলে না। মুসলমানরা কি আল্লাহ বুঝতে পেরেছে? হিন্দুরা ভগবান বুঝতে পেরেছে? মসজিদে আল্লাহ দেখছে আর মন্দিরে ভগবান দেখছে। সেও নামাজ পড়ছে, তোমরাও সন্ধ্যা আন্নি পূজা পার্বণ করছো, করেই তো যাচ্ছ। পেয়েছে কি? বুঝতে পেরেছে কি? এইভাবে বুঝতে পারবে না। বুঝতে গেলে তার ঠিকানাটা জানতে হবে। ঠিকানা জানতে হলে সুরের সাধনা করতে হবে। সেই সুর দেহ বিনা যন্ত্রকে বাজাতে হবে। দেহের যন্ত্রের সুর না বাজালে তুমি আসল তত্ত্বের সুর জানতে পারবে না। আসল তত্ত্বের সুর জানতে হলে তোমার গভীর সুরে, গভীর তানে নিজের তন্ময়তার মাঝে ডুবে থেকে জানতে চেষ্টা করো। এই শূন্যময় জগতে, এই শূন্য মার্গের পথে কি আছে কি নাই এগিয়ে চলো। চলো যাই পথিক, কি আছে কি নাই আপনি ধরা দেবে সুরে। কি আমাদের কি কর্তব্য, কর্তব্যের পথ আপনি পরিষ্কার হয়ে যাবে, কি করতে হবে। তাই শূন্য জ্ঞান, শূন্য ধ্যান, শূন্য প্রেম, তারই নাম হচ্ছে ধ্যান শূন্যম অহর্নিশ। শূন্য ধ্যান কেন? আমরা শূন্যে বিরাজ করছি। এই শূন্যের থেকেই এই জগতের রূপ। জগতের রূপটাই শূন্যের। সুতরাং শূন্যের থেকে যখন জগতের রূপ, শূন্য স্থান পূরণ করাই হচ্ছে আমাদের কাজ। তো শূন্য স্থান পূরণ না করা অবধি কোন জিনিস আসল বস্তুর খুঁজে পাওয়া যাবে না। পেরেছ ক্ষুধা পূরণ করতে? পেরেছ কোনো কিছুর জীবনের চাহিদা পূরণ করতে? কোনো জিনিস এইটুকুই পূরণ করতে পারলে না, আবার যাও বেশি পূরণ করতে। পূরণ কখনো করতে পারবে না। যোগ আগে করো, তারপরে পূরণ করো। তা না হলে বিয়োগের পালায় পড়ে যাবে, বাদ হয়ে যাবে। সুতরাং যোগাযোগের যোগ সূত্র ধরো, ধারা পাতা ধরো। এই ধরিত্রীর ধরায় ধরে ধরে বস্তুর বস্তুত্বের অস্তিত্বের সন্ধানে এগিয়ে যেতে থাকো। খুঁজে বার করো সেই অস্তিত্বের বস্তুর বস্তুত্ব। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, খুঁজে বার করো, তবেই তো সন্ধান পাবে। এর মূলে সৃষ্টির মূল কারণ কি, উদ্দেশ্য কি, আগে তা জানো। আগেই যদি মেনে বসে থাকো ভগবান করেছেন, আরে বেটা ভগবান যে করেছেন, অঙ্কের ফলটা আগে কেন বলতে যাও? আগে অঙ্কটা করো। ভগবান এখানে কোথায়, আল্লাহ কোথায়? আর এদিকে দুই জাতের মধ্যে গোলমাল লেগে গেল আল্লাহর ভগবানের। এই আল্লাহ ভগবানের ঝগড়ার ঠেলায় বাংলা খণ্ড হয়ে গেল, দেশ টুকরা হয়ে গেল। গোলমালের ঠেলায় কিছুর মধ্যে কিছু না, বন্দুকের আওয়াজ ঠিকই এলো, গুলি দেয়। আওয়াজ হইল ঠিকই, ফাঁকা আওয়াজ, কারণ আসল তো নাই কিচ্ছু। কোনটার কেউ আসল কিছু মৌলবী দেখাতে পারলেন না ভগবান আল্লাহ, আর পুরোহিত ব্রাহ্মণরা দেখাতে পারল না ভগবান। তাহলে দোষটা কার? খুঁজতে হবে, বার করতে হবে ভগবান কোথায়।
এর বাড়িটা ঠিকানাটা কোথায়? তাই খুঁজতে গেলে খোঁজের পিছনে চলো। নিখুঁজ যেখানে খোঁজ সেখানে। তাই মূলাধার থেকে সহস্রা, মূলাধার স্বাধিষ্ঠান অনিপুণ অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা। বুঝলো? এই কয়টা যন্ত্র সারে গেল বাধা দিশা। তাই কি করতে হবে? এই যন্ত্রটারে এমনি ধরবা, এমনি ধরে এই মূলাধার থেকে যেমন সারে গা রে গামা গামা বাজাও, আর এই যে মূলাধার মূলাধার ভীম পরাহ জন্ম পরধাম স্বাধিষ্ঠান ভাঙ জন সদামন ভীষরাম সমাধি। কি বলছে স্বাধিষ্ঠানে? যে বাবার প্রস্রাব আর আমরা প্রস্রাবের দরজার সব একই তো কথা রে বাবা। সব প্রস্রাবের দরজায় স্বাধিষ্ঠানে বলছে, সব প্রস্রাবের দরজার বস্তু আমরা। সুতরাং আমাদের আবার জোর গলায় কথা, হ্যাঁ, সমার দিমি যে জমা হওয়া সেই সমান প্রস্রাবে ধরে বেটা চুপ কর, এই আসতে চিৎকার করে আবার প্রস্রাবের দরজার লোকের চিৎকার। যেখানে প্রস্রাব সেখানে একেবারে ঘাস ফাঁস জ্বালাইয়া বলে জ্বাললে সব চলে যায়। দেখো নাই প্রস্রাব যেখানে করে জ্বলে। এইগুলো আমরা প্রস্রাবের লোক, তো আমরা যেখানে যাই সব জায়গায় জ্বালাই, সব জ্বালায় আমারই, শান্তি নাই। সুতরাং বলছে, তবু বলছে যা বাবা না সব প্রস্রাব, তোমাকে প্রস্রাব বোঝা লাগে না, কিন্তু গাভীর চনা দিয়া দেবতারা চান করে, আর তোমাকে প্রস্রাব চলে গিয়া চান করে আইতে হয়। আর গাভীও চনায়, তার প্রস্রাব দিয়া দেবতা বলছে আমি তার প্রস্রাবে চান করুন, কারণ ওর প্রস্রাবে সাত্বিকতা আছে, আর তোমার প্রস্রাবে সাত্বিকতা নাই, অসুচি আছে। জানো তো আমার ধারে একটা গাভী পালতাম, গাভীটার নাম দিছিলাম সুন্দরী। তারপরে ওই গাভীটার একটা বাচ্চা হলো, গাভীটার বাচ্চা হলো কয়েক বছর পরে আমার ধামের লোকই আমার এখানে গোয়াল ঘর পরিষ্কার করে ছিটা পড়তেছে, কিসের ছিটা দেখে কি ওই বাচ্চার দুধের থেকে দুধের ছিটা পড়তেছে। বুঝো, তখন 3-4 বছর বয়স বাচ্চা, ওই গাভীর বাচ্চা হয় নাই, বড় গাভীর থেকে দুধের ছিটা পড়তেছে। সেই গাভীর দেখতেও দেখো এত বড় গলা কম্বল, ওই গাভীটা হলো কামধেনু। আমাদের এখানে কামধেনু হাজার হাজার লোকে দেখতে যায়, কামধেনু হয়েছে এরকম গলা কম্বল। যখন ওরা সেই দুধ না যারা থাকে, কারণ 200, 250, 300, 400 করে দুধ খায় রোজ। আমি বললাম বেটা দুধ খেয়ে তোর লাভটা কি? দুধ খাই না তো, ওই সবাই যায় দুধ দিতে নেয়, সবাই দুধ প্রসাদ নেয়। এই কামধেনু যেন, ওই কামধেনু যখন প্রসাদ করে চনা নিয়ে সব গ্লাসে গ্লাসে চনা নিয়ে যায়। সেই চনা খেয়ে অনেক ব্যাধি ভালো হয়ে গেছে, চনা মেখে অনেকের বাত কমে গেছে। ওরে বাবা, সে কি লাইন, চনার লাইন, এই লাইন শিশি টিসি বোতল বোঝা যায়। তাই বললাম সব চনা কি কামে লাগে রে? তব চনা কামে লাগবে না, ওই চনা কামে লাগে। তাই স্বাধিষ্ঠান মূত্রোদ্ধার, আর নাভির দেব হচ্ছে মণিপুর। তাই মণিপুর থেকে খাওয়া খাইছ, ওই নাক দিয়ে খাইছো, মুখ দিয়ে খাওনি। তাই সেইভাবে কাজ করতে হবে।
তাই তোমাদের জানার পথটা এই যে মন্ত্রটা কানে দিয়ে কিসের জন্য? ওই যে সুরটা দিয়ে দেই, ওই সুরটাই তোমাদের পৌঁছিয়ে দেবে কোথায় যাওয়া উচিত, কোথায় কি আছে না আছে, সেখানে পৌঁছিয়ে দেবে এই সুরে, এই সুরের ধর্ম। তারপরে তোমরা ঠিক করবে কে আল্লাহ পেলে, কে ভগবান পেলে, কে গড পেলে, কে কি পেলে না পেলে পরবর্তী কথা। তখন তোমরা ডাকবে। আগে ইচ্ছা মতো ডাকতে শুরু করছো, খোঁজ নাই, কিচ্ছু নাই, জানা নাই, তা চলবে না। আগে সুরের সাধনা করো। ওই সুর সারে গামার মতন না, ওটা হচ্ছে ধ্বনি, নাদ সুর, নাদের সুর, ধ্বনি, ইরা, পিঙ্গলা, সুষুম্নার সুর। সেখানে গুরু গম্ভীর সুর আছে। আপন মনে